জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে নোয়াখালীর দ্বীপ হাতিয়ার পরিবেশ ও প্রতিবেশ সংকট নিরসনে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নোয়াখালীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর মোহনায় দ্বীপ উপজেলা হাতিয়া। প্রতি বছরই ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এখানকার জনপদ। প্রকৃতির রুদ্ররোষ থেকে উপকূলীয় এই জনপদ রক্ষায় সবুজ বেষ্টনী করতে হাতিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপকূলীয় অঞ্চলে সারিবদ্ধ গাছপালা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রায় 40% পর্যন্ত কমিয়ে আনতে পারে। মেঘনা নদীর তীরবর্তী ও উপকূলীয় জনপদ নোয়াখালীতে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমাতে এবং মাটির বাঁধন শক্ত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আসুন প্রকৃতি ও উপকূলের সুরক্ষায় নোয়াখালীতে বেশি বেশি গাছ লাগিয়ে বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সবুজায়নকে ঘিরে আনোয়ারা কিন্ডারগার্টেন এর ক্ষুদে শিক্ষার্থীরা মেতে ওঠে উচ্ছ্বাসে। গাছ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। কীটপতঙ্গ ও পশু পাখির বাসস্থান, তাই গাছ লাগানো আমাদের দরকার। ছোট্ট হাতে রোপিত পৃথিবী রক্ষার অন্যতম উপাদান গাছের চারা একদিন পরিণত হবে বৃক্ষে, দেবে ছায়া, ফল আর অক্সিজেন। আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। ছাতার মতো ছায়া দেয় বৃক্ষ আমাদের, কাজেই বৃক্ষ রোপণের বিকল্প নাই। এখানে প্রতি সময়ে আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করি। এই যুদ্ধ নিরসন করতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। আমরা যারা নদী ভাঙনের কবলে আছি, গাছ থাকলে আমাদের নদী ভাঙনটা একটু রোধ হয়। বৃক্ষ জীবন, বৃক্ষই মরণ। বৃক্ষ আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে। প্রকৃতি রক্ষায় প্রয়োজন প্রকৃতি পাঠ, আর এতেই তৈরি হবে পরিবেশ সচেতন প্রজন্ম। বৃক্ষ বেড়ে ওঠে, ফল দেয়, ফুল দেয়, কিন্তু সেটা মানুষের জন্য উজাড় করে দেয়। এই মানবিকতার আদর্শ আমরা বৃক্ষ থেকে কিন্তু শিখতে পারি। ফলজ বনজ গাছের সমৃদ্ধিশালী করার জন্য চ্যানেল আইয়ের যে উদ্যোগ বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, ফলের গাছের চারা বিতরণ, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। পুরো প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য বেসিক্যালি কিন্তু বৃক্ষকে কেন্দ্র করে, গাছকে কেন্দ্র করে। প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন সরকারের 25 কোটি বৃক্ষরোপণ অভিযাত্রাকে ত্বরান্বিত করবে, নিশ্চিত করবে সবুজ শ্যামল বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। আফরোজা হাসি, চ্যানেল আই।